এর চেয়েও দামি গাড়ি আমরা কিনা পেলাম আজকে। এই তুই কি বললি? হ্যাঁ তুই দামি গাড়ি কিনবি? তোর কোনো যোগ্যতা আছে দামি গাড়ি কেনার? এই গাড়ি কেনা কি মুখের কথা যে গেলাম 5 টাকা দিয়ে নাড়ু কিনে আনলাম? হ্যাঁ গাড়ি কিনতে হলে না লাখ লাখ টাকা লাগে। আর তোকে দেখে তো মনে হচ্ছে যে তোর পকেটে মধ্যে 10 টাকাও নাই, আর তোর মতো ফকিনি কিনে আসছে গাড়ি কিনবে বলে। পকি ম্যাডাম, আপনার সমস্যাটা কি বললাম না? আমি গাড়ি কেনার কথা কইছি, তা আপনার জলে কিনলে কে? আমি এর চেয়ে দামি গাড়ি কিনবো, আপনার সমস্যা কি? আপনি আমার গায়ে হাত দিলেন কে? এই আপনি কই থেকে আইছেন? আপনি কি লিগা হের গায়ে হাত দিলেন? এই একদম চুপ করো। কি কথা বলতেছ? গাড়ি কেনা কি মুখের কথা নাকি? গাড়ি কিনতে হলে না মিনিমাম একটা অ্যামাউন্ট লাগে, আর তাতে গেটআপ অন্যরকম লাগে। আর তোমাদের দেখে মনে হচ্ছে কি জানো, তোমরা টোকায় রাস্তাঘাটে হচ্ছে কাগজপত্র টোকায়। এই যে তোমার জামার বস্তা বোধহয় ইচ্ছা মতো ময়লা আছে, আর এই বস্তায় ময়লা নিয়ে তারপরে যাবা কি শোরুমে গাড়ি কিনতে? তাই না ফাজলামি করতে আসছো? আচ্ছা ম্যাডাম, আপনার সমস্যাটা কি আমারে কোন তো? গাড়ি কিনবো আমরা, আপনারা তো জলে কিনলে কে? আপনার লগে কি আমরা তর্কাতর্কি করতে চাইছি? আপনি এত কথা কোন কে? এই কি বললি তুই? হ্যাঁ তর্ক মানে আমি তোর সাথে তর্ক করতেছি? এই তোর কোনো লেভেল আছে আমার সাথে কথা বলার? আবার আসছে আমার সাথে তর্ক করতেছে। এই গাড়ি কেনা কি মুখের কথা যে গেলাম আর গাড়ি কিনে নিয়ে আসলাম? আর তোর চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে তুই একটা সাপ, একটা টোকা, একটা ফকিন্নির বাচ্চা। আর তুই কিনবি গাড়ি? হ্যাঁ গাড়ি কেনা না এত সহজ না, বুঝতে পারলে? গাড়ি কেনার জন্য লাখ লাখ টাকা লাগে। আপনি কারে কি কইতেছেন? আপনি জানেন ওনার সম্বন্ধে? হ্যাঁ ওনার হলো 1000 কোটি টাকার মালিক। ওনার গ্রামে কত জমি জমা আছে আপনি জানেন? এই একদম চুপ কর। যেমন জামাই তেমন বউ, মানে দুইটারই মুখ একদম চটক চটক চলে, মানে চাপার শেষ নেই। তোদের এই চাপার বুলি আছে না, এর জন্য তো এখন পর্যন্ত আমার সামনে দাঁড়া কথা বলতে পারিস। এই চাপা মাইরা কত দূর যাবে? কি করতে পারবি? হ্যাঁ চাপা মাইরা না আমার সামনে কিছু করতে পারে না, বুঝতে পারলি? আমি না খুব ভালো করে চিনি কোন মানুষ কি করতে পারে কি না করতে। তোরা হলে দুটো ফকিন্নি, তোরা হলে দুটো টোকায়, আবার সে গাড়ি কিনবে। আমি বুঝি না এই ম্যাডামের কি মাথায় সমস্যা আছে না কি আছে? উনি কে আমাগুলাকে তর্কাতর্কি করতেছে কদি শিপা? আচ্ছা ম্যাডাম, আমরা গাড়ি কিনি না, আমরা গোল্লাই যে, হ্যাঁ আপনার সমস্যাটা কি? আপনি কেন আমাদের মধ্যে ঢুকে আমার গায়ে আটটা দিলেন বলেন তো? আপনারে দেখলেই বোঝা যায় যে আপনি যে জামা কাপড় পরিয়েছেন আপনি শহরের ফিটফাট ম্যাডাম। কিন্তু ম্যাডাম, আপনি গ্রামের মানুষ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? গ্রামের মানুষেরা কত টাকা পয়সার মালিক। এই আমার যে জায়গা জমি আছে, হাজার হাজার কোটি টাকার জায়গা জমি, আমার গ্যারেজে কতগুলো গাড়ি পড়ে আছে আপনি জানেন? আমি যদি এই জায়গা জমি বিক্রি করি তাহলে 500-র বেশি গাড়ি কিনতে পারি। আর আপনি কিনা আমার গায়ে হাত দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। এই তুই কি সকালবেলা কিছু খেয়ে আসছিস না উল্টাপাল্টা? হ্যাঁ যার কারণে তুই এরকম উল্টাপাল্টা কথা বলতেছিস। হ্যাঁ তোর কি আছে? মানে তোর গাড়ি আছে, তোর লাখ লাখ টাকা আছে, সরি লাখ লাখ না হাজার হাজার কোটি টাকা আছে, তাই না? এই তুই কি আমাকে পাগল ভাবছিস না? কোনো একদল থেকে মনে হচ্ছে যে আমি কিছু বুঝি না। তোর মতো রাস্তার টোকাই যে কিনা বস্তায় বস্তায় হচ্ছে ময়লা টোকায়, তোর কাছে তো সামান্য 100 টাকা নোটও নাই, আর তুই কিনা বলতেছিস তোর কাছে এত টাকা আছে, গাড়ি আছে, তাই না? আচ্ছা ম্যাডাম, আপনি যে এত কথা বলতে আছেন, এই গাড়িটা কি আপনার? গাড়ি এই গাড়ি আমার না, বাট এর থেকেও না আমি দামি গাড়ি কিনে ফেলবো। ম্যাডাম দেখেন, আপনার লগে এত কথা কনের সময় নাই। আপনি হ্যাঁ অন্তত আমাকে সামনে দিয়ে জানে কথা কইর না। এই চুপ কর, আসছে আবার আমার সামনে কথা বলতে। জানতো কথা বলতে ভালো লাগতেছে, তুই কি ভাবছিস তোর সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে? তোদের মতো ফকিনীদের সাথে কথা বলা মরি আমার নাই। ওটা তো কি জাস্ট আমার মাথায় আসছে, তাই তোদের মতো দুটো ফকিনীর সামনে দাঁড়া কথা বলছি। থাক, আমার মুখটাই নষ্ট হয়ে গেল। থাক তোরা এখানে। আরে কই থেকে এইসব পাগল ছাগল আসে? আচ্ছা বাদ দাও, চলো এই গাড়িটা নিয়ে যাই। তারপর উনি এইভাবে কেন? আরে বাদ দাও না, আসো। আচ্ছা তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। এই দুইটা আসলে কোনো টোকাই না, এই দুইটা চোর। মানে গ্রাম থেকে এসে টোকাইয়ের বেশ ধরছে, তাই না? যাতে করে কেউ বুঝতেই না পারে এরা চোর, চুরি করবে। তোমরা আমাদের কাছ থেকে বাঁচবে না। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মজা আমি। আমি না ঠিকই বুঝতে পারছিলাম তোরা দুইটা না আসলে একটা চোর। হ্যাঁ ওই যে গ্রাম থেকে আসে না কিছু চোর শহরে, ওই ছদ্মবেশী থাকে, টোকাই সাজে, ভিখারি সাজে, তারপর সুযোগ বুঝে যে কোনো কিছুটা হাতায় নেয়। তাই গাড়িটা হাতানোর জন্য আসছি, তাই না? শোন, আমি থাকতে এই কাজ করতে দিব, তোদের দুইটাকে আমি না জেলে ভরে দিব একদম। এই মহিলারা কেমনে বুঝাবো? এই আপনি কই থেকে আইছেন? হ্যাঁ আমার গাড়িতে আমরা উঠবো, আপনার সমস্যাটা কি? আপনি কই থেকে আইছেন? হ্যাঁ কি বললি তুই? এই গাড়ি তোর? তুই কি জানিস এই গাড়ির দাম কত? এই যে তোদের দুইটার জামাইয়ের বউ, এই জামাইয়ের বউ যদি দুটো চারটা কিনতে বিক্রিও করা হয় না, তবু না এই গাড়ির টায়ারটাও কিনতে পারবি না। আসছে আবার এই গাড়ি আমার। এখন কেমনটা লাগে? মাথাটা গরম হয় না? মহিলা, আমার কিন্তু মাথাটা যদি গরম হয় তাহলে খবর আছে। এই গাড়ি যদি মোকো নাই হয় তাহলে চাবিটা এলে কমে চলে। মানে চাবি তোর কাছে কিভাবে?
আপনারা আগেই কইছিলাম যে হ্যাঁ 1000 কোটি টাকার মালিক, আর কত জমি জমা, আপনি তো আমাকে কথা বিশ্বাসই করেন নাই। মানে এই গাড়ি আপনাদের কি করে? আপনাদের দেখে তো মনে হচ্ছে ওইসে দেন, আপনারা এত কিছু বোঝানোর দরকার নাই, আপনি এনটা জানতি। ভাইয়া আসলে আমি না বুঝতে পারিনি যে আপনাদের এত টাকা পয়সা, মানে গ্রামের মানুষদেরও যে শহরের মানুষদের থেকেও এত টাকা পয়সা থাকে, এটা তো আপনাদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক ভাইয়া, আই এম সরি। ওইসে ভাই, আপনার সরি আপনি দুইয়া পানি খান, আপনার সরি দিয়ে আমাকে কিছু আইবে দেবে না। তা আপনার একটা কথা কে শোনেন, এই যে গ্রামের মানুষজন এরা যদি জায়গা তুমি বিক্রি করে আপনাকে শহরে গাড়ি আড়াইবে না, বলতে পারছেন? এই জানতো, এই ওঠো। চলো উঠো।